এবারের 21শে জুলাই এই ছবি দেখা যাবে না। তার প্রথম কারণ তৃণমূলের জনসমর্থন হারানো। তৃণমূল নেত্রীর ডাকে আর এত বড় সমাবেশ সম্ভব নয়। দ্বিতীয় কারণ, রাস্তা আজকে সভা করার অনুমতি না মেলা। প্রতি বছর শহরের একেবারে কেন্দ্রস্থলে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিশাল মঞ্চ করে সমস্ত দিকের রাস্তা আটকে দেওয়া হতো। জেলা থেকে সংগঠিতভাবে লোক আনা হতো, ফলে সারাদিন যানজটে ব্যস্ত হতো নাগরিকদের জীবন। শহরের কেন্দ্রস্থলে মিটিং করা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আদালত। এবার পুলিশ কমিশনার জানিয়ে দিলেন, ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই কেন। ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যায়। বিধায়কদের বেশিরভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অস্বীকার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে 21-এর অনুষ্ঠান করার অনুমতি চান বিদ্রোহী গোষ্ঠীও। মমতাপন্থী তৃণমূলও ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠান করার পৃথক আবেদন করে। দুপক্ষর কাউকেই অনুমতি দেওয়া হয়নি। প্রতিহিংসার রাজনীতি, সরব হয়েছেন কুণাল ঘোষ। যোগাসনের জন্য রেল রোডের মতো ব্যবস্থা, ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যা শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না? আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই। 21-এর শহীদ তর্পণ নিয়ে কটাক্ষ এসেছে খোদ তৃণমূলের বিধায়কদের কাছ থেকেই। সেলিব্রিটি নায়ক নায়িকাদের নিয়ে শহীদ তর্পণ হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ ঋতব্রতর। ডেমোক্রেটিক্যালি গণতান্ত্রিকভাবে ঠিক হয়ে মতামত নিয়ে সেখানে সংখ্যাগরিষ্ঠের মতামত যেটা মনে করবেন সেই মতামত গৃহীত হবে। 21শে জুলাই হবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই। 21শে জুলাই হবে এটা দর্থহীনভাবে আমরা বলেছি, সেই জন্য তো পারমিশন চেয়েছিলাম। তো 21শে জুলাই হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। 21-এর শহীদ তর্পণ নিয়ে অবশ্য কটাক্ষই করেছেন বিজেপির রাজ্য সভাপতি। 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের বিক্ষোভে গুলি চলে। গুলিতে 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেদিন গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মনীশ গুপ্তকেই মন্ত্রিসভার সদস্য করেছিলেন। 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল। যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক চর্চার মঞ্চ হয়ে গেছে। সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি, যত কম বলা যায় ততই ভালো। অনুষ্ঠান হবেই বলছে মমতা শিবির। রাজনৈতিক মহলের মতে অনুষ্ঠান হতেই পারে, তবে সেই অনুষ্ঠানে কতজন জমায়েত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নিউজ টাইম।